আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের ময়দানে সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আল্লাহু আকবার। কাজে আসবে না। যেই সন্তানের জন্য রাত দিন পরিশ্রম কইরা টাকা কামান, যেই সন্তানের জন্য নামাজ পড়ার টাইম পান না, যেই সন্তানের জন্য লক্ষ টাকার ঘুষের বেন্ডিল পকেটে ঢুকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, এমন একটা দিন আসবে, সেই দিন বেশি দূরে না, যেই দিন সন্তান বাবাকে পরিচয় দিবে না, মাল কাজে আসবে না, মালকে সব সাপ বানানো হবে, তার গলায় ঝুলায় দেওয়া হবে। এই হারাম সম্পদ, এটা তোমার জন্য বিষাক্ত সাপ। তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে কি কাজে আসবে? নিজেরটা কামে আইবে। নিজেরটা কি? নিজের ভালো তো পাগলেও বুঝে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে পরিষ্কার একটা আত্মা কাজে আসবে। কেউ নামাজ পড়ে না, দরকার নাই, মইরা ভূত হয়ে যাগা, আমাকে একা মসজিদে যেতে হবে। কথা কন না কা? সবাই ল্যাংটা হয়ে নাচে, নাচুক, আমাকে কাপড় পরতে হবে। সবাই বিবাহের অনুষ্ঠানে গায়ে হলুদ লাগায়, লাগাক, আমাকে লাগানো যাবে না। বেপরদায় নারী পুরুষ আড্ডাখানা বসানো যাবে না। হকের পক্ষে কেউ যদি না থাকে, আমি একজন ইমানদার, আমাকে একা হলেও থাকতে হবে। কলবে সালিম, পবিত্র আত্মা, এগুলো কাজে আসবে কিয়ামতের ময়দানে। আর এই পবিত্র আত্মাওয়ালা মানুষগুলার কিছু গুণ আছে। এক নম্বরের গুণ, তারা সবের বান্দা, তারা ধৈর্যশীল। মুসিবত দেখলে তারা হাই হুতাশ করে না। রব্বুল আলামিন বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব।